আর মাত্র কয়েকদিন বাকি, সামনে আসছে নতুন বছর। আজকের ভিডিওতে আপনাদের নতুন বছরের একটি পোস্টার ডিজাইন দেখাবো এবং এই ডিজাইনটি এতই এক্সক্লুসিভ হবে এবং ক্রিয়েটিভিটিতে ভরপুর থাকবে এবং এখান থেকে আপনারা অনেক কিছু নতুন নতুন অনেক কিছু শিখতে পারবেন। তো এখানে আর কথা নয়, চলুন আমরা আমাদের মূল কাজে চলে যাই। আমি রাসেল মোশারফ, কোহিনূর গ্রাফিক্স চ্যানেলে আপনাদের স্বাগত। কাজে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ, যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো প্লিজ একটু কষ্ট করে নিচ থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তো চলুন শুরু করা যাক। ওকে, আমরা আমাদের ডেস্কটপে চলে আসলাম। তো তো আমরা ফটোশপে চলে আসলাম। আসার পর এখান থেকে আমরা ক্রিয়েট নিউ দিব। ক্রিয়েট নিউ দেওয়ার পর আমরা ফটোশপ থেকে একটি ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করে নেব। ঠিক আছে, আমরা পিক্সেল দেখাবো, ইঞ্চি দেখাবো। তারপর এটা যেহেতু পোস্টারটি অনেক বড় হবে, তো 19 মানে 20-30 পেপারসে হবে 19 এবং এখানে হবে 29। ঠিক আছে, এখন এখানে রেজুলেশন আপনি কত দেবেন? যদি এখানে রেজুলেশন 300 দেন, ডিজাইনের মান, কোয়ালিটি, রেজুলেশন অনেক ভালো হবে, বাট ফাইলের ওজন অনেক অনেক বেড়ে যাবে। তো সেই জন্য আমরা যেটি করব, এখানে আমরা 150 করে দেব। ঠিক আছে, তাহলে আপনার কাজ করতে অনেক সহজ হবে। সিএমআই কে অবশ্যই দেখাবেন। তারপর নতুবা কিন্তু চুলের কুচকোচা কালো এবং যে কাজের যে মান সেটা ঠিক থাকবে না। আমরা ক্রিয়েট দিয়ে দিব। ওকে, ক্রিয়েট দিয়ে দেওয়ার পরে এখন আসলে এটার একটি ফর্মুলা বা ডিজাইনটা আমি কীভাবে করবো সেটা কিন্তু একটি থিম আমি দাঁড় করেছি, ওই অনুযায়ী আমরা মূলত কাজটি করব। এটা করতে গেলে এখন এখানে আমাদের ওই যে লোগো দিতে হবে, হ্যাঁ, এবং যার ছবি দিয়ে কাজ করব সেই ছবিটা এখানে ইউজ করতে হবে। তো এইখান থেকে আমি এই লোগোটা নিয়ে যাই ওই ফাইলে। ওকে, তারপর আমরা যেটি করব, আমরা এই ছবিটা, এই ডিজাইনটা আমরা এদিক দিয়ে নিয়ে আসবো। আনার পর ওই যে প্রধানমন্ত্রীর ছবিটা আছে সেই ছবিটাকে আমরা একটু বড় করে দিব। ওকে, আর একটু বড় করে দিব। এখানে একটি ডিজাইন করব, সেটা ইলাস্ট্রেটর গিয়ে করব। আর এইখানে আরেকটি ডিজাইন হবে এবং ওই যে বললাম না যার ছবি দিয়ে করব, ওই যে এই ছবিটা একদম ছোট করে এখানে থাকবে, একদম ছোট্ট পরিসরে এখানে থাকবে। এটা এত বড় হবে না। ওই যে এই ছবিটা এখানে থাকবে। ঠিক আছে, দেখেন ছবি কিন্তু আমি সেট করে নিয়েছি এবং এইখানে একটি সুন্দর একটি ডিজাইন করব। এটা ইলাস্ট্রেটর দিয়ে করব, যাতে দুটা দিয়ে আপনারা বুঝতে পারেন যে আসলে একটি কাজ কিভাবে করতে হয়। হ্যাঁ, এটা বোঝানোর জন্য মূলত এই ভিডিওটি করা। এখান থেকে আপনি ব্রাশ, ব্রাশ পিএনজি লিখে এন্টার দেবেন। দিলে এখানে অনেক ধরনের ব্রাশ চলে আসবে। তো আমি আগে অনেকবার বলেছি যে আপনারা যে কোনো কাজ করেন না কেন, আপনি কাজটি কিভাবে করবেন এরকম একটি ফর্মুলা মানে একটি থিম আপনাদের একটি দাঁড় করতে হবে। তো এটা আমার কাছে ডাউনলোড করা আছে। তো এটা দিয়ে মূলত আমি মানে করব। তো এখানে দেখেন, এখানে মানে অনেকগুলি অনেকগুলি ব্রাশ টুলস ডাউনলোড করা আছে আমার কাছে। ঠিক আছে, আমরা এই ফাইলে নিয়ে যাব। ওকে, তারপর এটাকে আমরা একটু এরকম ঘুরিয়ে দিব, তারপর বড় করব। ওকে, ওকে, আমার মনে হয় এটা দিয়ে হয়ে যাবে এবং এটা এইভাবে চাইতে ওইভাবে হইলে বেটার হতো। ওকে, আমরা এইভাবেই দিব। হ্যাঁ, এটাই সুন্দর লাগবে। তারপর একটু বড় করব। ওকে, এই যে সঙ্গে মিশে গেল। তারপর আবার লেসো টুল সিলেক্ট করবেন এবং যে লেয়ারে আপনি কাজ করতে চান সেই লেয়ারটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এরকম মানে একদম ফিক্সড করে এখানে আমরা সবুজ কালার করে দিব, গ্রিন করে দিব। ঠিক আছে, চাইলে এটাকে গ্রেডিয়েন্ট করতে পারেন অথবা চাইলে যে কোনো এক কালার করে দেখেন। যদি এখানে আর কিছু নাও করি তারপরে কিন্তু ভালো দেখাচ্ছে, কিন্তু আমরা এখানে প্রথম কালো করে নেই। কালো করলাম, করার পর এটা কন্ট্রোল চাপ দিয়ে যখন এখানে ক্লিক করবে তখন টোটাল লেয়ারটাই সিলেক্ট হয়ে যাবে। তারপর এখান থেকে আমরা গ্রিন করে নেব। এখন প্রশ্ন হলো, গ্রেডিয়েন্ট কালার করতে চান তো সেক্ষেত্রে গ্রেডিয়েন্ট কালার করতে পারেন। গ্রেডিয়েন্ট কালার ক্লিক করবেন, ক্লিক করার পর উপরে ওই টুলসটা চলে আসবে, গ্রেডিয়েন্ট টুলস চলে আসবে অপশন। এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখান থেকে নিচে দেখেন গ্রিনের মানে একটু কড়াই আছে, কিন্তু এটা এগুলি যে ধরনের করা আছে সেটা আপনার কাছে পছন্দ নাও হতে পারে। এই জন্য আপনি নিজে থেকে তৈরি করে নিতে পারেন। এখানে ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করার পর চাইলে এখান থেকে ওই যে ড্রপারের মতো আসবে, ক্লিক করলে ওই কালার চলে আসবে। আবার এখানে ডাবল ক্লিক করেন, ক্লিক করার পর ধরেন এখান থেকে আমরা এই কালারটি নিলাম বা এটাকে একটু লাইট করে দিলাম। হ্যাঁ, একটু লাইট করে দিলাম। আবার এখন এখানে ডাবল ক্লিক করেন, ক্লিক করার পর ধরেন এখান থেকে আমরা একটু লাইট কালার দিলাম। ওকে, আবার ওকে দিয়ে নিলাম। ওকে দেওয়ার পর আমরা যখন এটাকে সিলেক্ট করবো, সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে ড্র্যাগ এন্ড ড্রপ করবো, দেখেন এখানে একটি কালার কিন্তু হয়ে যাবে। ওকে, এই যে দেখেন একদিকে লাইট একদিকে ডিপ। তো তারপর আবার মাউসের ডান বাটনে ক্লিক করবেন, ক্লিক করার পর যেই লেয়ারে আপনি কাজ করতে চান সেই লেয়ারটি সিলেক্ট করবেন। সিলেক্ট রেখে মাউসের ডান বাটনে ক্লিক করবেন, ক্লিক করার পর ব্লেন্ডিংস অপশনে চলে যাবেন।
এবং এইখানে আমরা একটু মানে এটা একটু স্ট্রাকচার সেট করব। দেখেন স্ট্রাকচারে যখন দিয়েছি এখানে অনেক ধরনের মানে এই যে খোদাই করা এমব্রুজ যেটাকে বলা হয়, ওই এমব্রুজ যাতে হয়েছে, বাট এটা কিন্তু বেশি ডার্ক হয়ে গেছে, ঠিক আছে? বেশি বড় করা যাবে না, এরকম রাখতে হবে। এবং এটা যাতে একটু কম আসে, এত না, হ্যাঁ। এখন আপনি এটাকে একটু লাইট ডিপ একটু এদিক সেদিক করেন, তাহলে দেখবেন যে এটা একটু পরিবর্তন হচ্ছে। ওকে, আমরা এরকম রাখবো, ঠিক আছে? এবং এখানে আরো অনেক ধরনের ডিজাইন আছে, চাইলে আপনারা ওইগুলিও ইউজ করতে পারবেন। তো আমরা এটাই দিব, ঠিক আছে? আমরা ওকে দিব, ওকে দিয়ে নিলাম, ওকে। ওকে, এখন এখানে ওই যে ব্রাশ দেখিয়েছিলাম, ওই জাতীয় ব্রাশ দিয়ে আপনি চাইলে এখানে আরো কিছু করতে পারেন, আপনি চাইলে কিন্তু করতে পারবেন। তো আসলে যত কম সিম্পল হবে ততই সুন্দর দেখা যাবে। তো আমরা এটা একটু নিচে দিকে দিয়ে দিই, দিয়ে এটা একদম নিচে ফেলে দিব, কন্ট্রোল শিফট ধরে থার্ড ব্র্যাকেট দিলেই নিচে চলে যাবে। তারপর একটু ছোট করে নিই, ছোট করার পর আরো ছোট করেন, ওকে। ওকে, এবং এটা একটু চেরা পাড়া দেখা যাবে, হ্যাঁ। এবং এটা আমরা অপাসিটি কমিয়ে দিব এখানে 20%। ওকে, এটাতেই একটি আলাদা একটি সৌন্দর্য কিন্তু এখানে ফুটে উঠেছে। তো এটাকে আমরা সেভ দিব, আমরা কন্ট্রোল শিফট এস দিব, এস দিয়ে আমরা এটাকে অন কম্পিউটার দিব। আমি এই ফোল্ডারে 2023, ওকে, আমরা এন্টার দিয়ে নিলাম। ওকে, এন্টার দিয়ে আমরা সরাসরি এখন চলে যাব ইলাস্ট্রেটরে, এটাকে আমরা ক্লোজ করে দিব। ক্লোজ করে দিলাম, ইলাস্ট্রেটরে চলে আসলাম, আসার পর এখানে ক্রিয়েট নিউ দিব। তারপর এখানে হচ্ছে আপনার 19 এবং 29, মানে 20-30 সাইজের পোস্টার হবে, অনেক বড় একটি পোস্টার হবে। আমরা ক্রিয়েট দিয়ে নেব এবং এখানে কিন্তু রেজুলেশন 300 থাকবে, ঠিক আছে? এবং সিএমওয়াই কে অবশ্যই আমরা ক্রিয়েট দিয়ে দেব। ক্রিয়েট দিয়ে দেওয়ার পর আমাদের সামনে নতুন উইন্ডো ওপেন হলো। তারপর আবার ফাইল মেনুতে যাব, গিয়ে এখানে প্লেস দিব, ব্যাকগ্রাউন্ড, ওকে, এই ব্যাকগ্রাউন্ডটি আমরা ক্রিয়েট করেছি, আমরা প্লেস দিব। প্লেস দেওয়ার পর ওকে, আবার এখান থেকে ওকে। এখন হচ্ছে টাইপের বিষয়, আমরা আগে টাইপ করে নিই, তারপর আমরা অন্যান্য কিছু আমি আপনাদের দেখাবো। তো আমরা আপনি টাইপ টুলসে যাবেন, গিয়ে জাস্ট একটি ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে এসইউ দিলেই সুতুনিয়াম যে সিরিয়াল চলে আসবে। এটা হচ্ছে সর্বকালের সেরা ফন্ট। তো এখানে আমরা এখন আমি লিখবো, আমি লেখাগুলি শেষ করছি, আপনারা আমার সাথেই থাকুন, হ্যাঁ। ধন্যবাদ। যদিও এটা দিয়ে আমি একটি লোগো তৈরি করেছিলাম এবং একটি ভিডিও দিয়েছি আপনাদের। তো আমরা একটু প্যান টুলে ব্যবহার করব, প্যান টুল ইউজ করার পর আমরা এখান থেকে ধরেন আমরা এরকম একটি শেপ তৈরি করে নেব, ঠিক আছে? ওকে, আবার এইখানেও এই দিক দিয়েও দিব, ওকে। তারপর এখন যেটা করব, এই দুইটা অংশ কন্ট্রোল জে দিয়ে মানে মিশিয়ে নিব, এখানেও কন্ট্রোল জে দিয়ে মিশিয়ে নিব। এখন এটা গ্রেডিয়েন্ট কালার করব, বিন্দুতে ক্লিক করলে গ্রেডিয়েন্ট কালার হয়ে যাবে। তারপর এখান থেকে 90 ডিগ্রিতে ক্লিক করবেন, ক্লিক করার পর জাস্ট গ্রিন কালারটাকে এখানে এনে টেনে ছেড়ে দিবেন। আর নিচে যে কালারটি আছে সেটাকে আমরা এখানে জিরো করে দিব, ঠিক আছে? এখান থেকে ওই এই মার্ক করার পর মানে জিরোতে ক্লিক করেন, ঠিক আছে? মানে এখানে কোনো কালার নেই, ওকে। তারপর চাইলে এটা আরেকটা কাজ করা যায়, এখানে আপনি যদি একটু গ্রিন দিয়ে রাখেন তাহলে একটু উপর থেকে আসবে, এটা ভালো দেখা যাবে, হ্যাঁ। এখন যেটা করব, এটাকে কন্ট্রোল সি আবার কন্ট্রোল বি দিব, মানে এটা নিচে আরেকটি লেয়ার তৈরি হলো। এবং ওইটা আমরা একটু লাইট কালার করে দিব, এদিকেও লাইট, এই দিকটা দিয়েও লাইট করার পর এখানে আমরা একটু এটাকে একটু বাড়িয়ে দিব, ঠিক আছে? ওকে, দেখেন এখানে খুব সুন্দর একটি ডিজাইন কিন্তু হয়েছে। এবং এইটাকে আমরা একটু এরকম ছোট করে দিব, ছোট করার পরে এখানে আমরা আরেকটি শেপ তৈরি করব, হ্যাঁ। এখানে আমরা একটি শেপ তৈরি করে নিব, এটাকে আমরা একটু এরকম দিয়ে নিই, ওকে। তারপর আবার এখান থেকে ইলিপস টুলসে যাব, যাওয়ার পর এটাকে একটু বড় করব, করার পর এটাকে এরকম রাখবো, রেখে এটাকে আমরা ডাইরেক্ট মানে লাল করে দেব, ঠিক আছে? এখানে মূলত হ্যাপি নিউ ইয়ার কথাটি হবে। তারপর আবার কন্ট্রোল সি আবার কন্ট্রোল বি দেবো, দেওয়ার পর এর নিচে আমরা এখান থেকে আমরা একদম সাদা একটি লেয়ার তৈরি করে নেব। করার পর এখান থেকে অপাসিটি আমরা কমিয়ে নেব, ধরেন এখানে আমরা 30% দিলাম, ওকে। এই যে দেখেন একটা আলাদা একটা শেপ দেখা যায়। তারপর আবার কন্ট্রোল সি আবার কন্ট্রোল বি দেবো, এটাকে আরেকটি লেয়ার তৈরি করে দেবো। তো এটাকে চাইলে আপনি এরকম গ্রেডিয়েন্ট কালার করতে পারেন, তাহলে এটা যে আলাদা আলাদা সেটা বোঝা যাবে, ওকে। এবং হ্যাপি নিউ ইয়ার এই কথাটাই মূলত আমরা এটার ভিতরে দিব। তো এটাকে আমরা লক করে নিই, কন্ট্রোল জি দিয়ে আমরা গ্রুপ করে নিলাম, গ্রুপ করার পর এখন বেলুনটাকে উপরে দিয়ে নিলাম, ওকে। এবং ওই যে 2023, এবং এটা যাতে ক্লিয়ার বোঝা যায় সেজন্য এখানে আমাদের একটু কাজ করে নিতে হবে।
আমরা এখানে সিলেক্ট করব। সিলেক্ট করার পর কন্ট্রোল সি আবার কন্ট্রোল বি দিব। বি দিয়ে এটা আসলে অন্যভাবে করা যায়, আমি একটু এভাবেই করে দেখাচ্ছি আপনাদের। একটু এরকম বড় করব, শুধু টুটাকে আমরা সিলেক্ট করি। সিলেক্ট করে ওই যে স্ট্রোক দিয়েছিলাম সেটাকে এক্সপান্ড করে আমরা আউট করে নেব। তারপর এখান থেকে পাথ ফাইন্ডার থেকে আমরা এরকম করে দেব। করার পর এই দুটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে শেপ বিল্ডার টুলসে যাব। যাওয়ার পর ওই যে অল্ট ধরে আপনি ক্লিক করেন। ক্লিক করলে ওই যে ভিতরের যে অংশটা আছে যেটা, সেটা ডিলিট হয়ে যাবে। ঠিক আছে? তারপর এখানে আর কোনো কাজ নেই, আমরা আর কোনো কিছু করব না। ওকে, এই যে সাদাটাকে আমরা ডিলিট করে দিলাম। তার মানে এটা এই জন্যই করেছি, এখানে যে স্পেসটা যাতে বোঝা যায় এই জন্য এটা করেছি। আর এখানে এই যে হ্যাপি নিউ ইয়ার এবং এই লেখাটাকে আমরা ওই যে ওইটার উপরে নিয়ে যাব। এটাকে আমরা সবগুলিকে আউট করে শুধু লেখাটা আমরা ওই যে লালের উপরে নিয়ে যাই। এটা উপরে দিই। এই যে দেখ, এখন এখানে যদি শুধু ইউলো রাখি তারপরেও কিন্তু কোনো সমস্যা নেই, কারণ এটা যেহেতু নতুন বছরের শুভেচ্ছা, সে হিসেবে লাল, সবুজ, মানে হলুদ, বিভিন্ন মাল্টি কালার আপনি দিতে পারেন দিলে। হ্যাঁ, তো চাইলে এখানে আরো ভিন্ন ভিন্ন কালারও আপনি করতে পারেন। চাইলে এখানে গ্রেডিয়েন্ট কালার করতে পারেন। ঠিক আছে? তো আমরা একটু ওই জাতীয় কালার করে নিচ্ছি। এদিকে সাদা দিব, দিয়ে এটাকে 100 করে দিব। ওকে, এবং ওই নিচের যে কালারটা আছে সেটাকে আমরা এই ধরনের কালার করব। যেটাকে সিলেক্ট করব, আবার সেম মানে ডিলিট বিন্দুতে ক্লিক করলে ওই কালার হয়ে যাবে। এবং এইখানে আমরা একটু ডিপ গ্রিন কালার করে দিব। চাইলে এটাকে গ্রেডিয়েন্ট কালার করতে পারেন এবং এখানে 0 করে দেন। 0 করার পর একদিকে ডিপ, একদিকে ডিপ আর একদিকে লাইট। ওকে, এবং এটাতেও চাইলে এরকম করতে পারেন, একদিকে ডিপ আর অন্যদিকে লাইট। ঠিক আছে? এবং এই লেখাগুলো অবশ্যই সাদা থাকতে হবে, অথবা ক্লিয়ার আসবে না। ওকে, এটাকে আমরা সাদা করে দিব। ওকে, তো যেহেতু এটা আমি আগে দেখিয়েছি আপনাদের, এই জন্য এটা হ্যাপি নিউ ইয়ার নিয়ে আর কোনো কাজ ডিজাইন দেখালাম না, কারণ এটা তো আমি আপনাদের দেখিয়েছি। আপনারা যারা না বুঝবেন তারা ওই আমার ওই ভিডিওটি গিয়ে দেখে আসবেন। ঠিক আছে? অনেক সুন্দর সুন্দর ফন্ট কিন্তু আছে। এটাকে বড় করে দিবেন। দেওয়ার পর এই লেখাটাকেও আমরা লাল করে দিব। তো চাইলে এটাকে ভেঙে নিতে হবে, কন্ট্রোল শিফট ও দিয়ে ভেঙে নেবেন। ভাঙার পর এটাকে আমরা গ্রেডিয়েন্ট করব। বিন্দুতে ক্লিক করে গ্রেডিয়েন্ট কালার হয়ে যাবে। তারপর এখানে উপরে রেড আর নিচে আপনার সাদা। ঠিক আছে? তারপর এখানে 100 করেন। ওকে, তারপর এটাকে চাইলে আপনি কাস্টমাইজ করতে পারবেন এরকম। ঠিক আছে? তারপর এটাকে মানে আপনি চাইলে এখানে ড্রপ শ্যাডো দিতে পারবেন। আমরা একটু ড্রপ শ্যাডো দিয়ে নিই, স্টাইলিশ ড্রপ শ্যাডো। তারপর এখান থেকে ওই হয়ে গেল ড্রপ শ্যাডো। ওকে দিলাম। এবং এই যে ড্রপ শ্যাডো দিয়েছি সেটা কিন্তু যদি আপনি না ভাঙেন তাহলে ফাইল অনেক ভারী হয়ে যাবে। এক্সপান্ড করে নিলাম। ওকে, এখন শিফট জি দিয়ে আনগ্রুপ করতে হবে। করার পর তারপর এটাকে আবার গ্রুপ করতে হবে। গ্রুপ করে আসলে এটা যেভাবে দিয়েছি সেভাবে কিন্তু এতটা মার্জিত আমার কাছে মনে হচ্ছে না। তো এই জন্য এই লেখাটা আমরা এভাবে দিই, আর ওই যে ওই লেখাটা যেটা আছে সেটাকে আমরা সাদা করে দিব। হ্যাঁ, ওকে, আর এই লেখাটাকে আমরা সাদা করে দিব। ওকে, ওই আমরা এখানে একটি শেডো ইউজ করব, তাহলে আরো অনেক সুন্দর দেখা যাবে। সবটাকে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে ইফেক্ট, স্টাইলিশ, ড্রপ শ্যাডো। তারপর আমরা প্রিভিউ দেখব যে কতটুকু দিলে কি হয় বা কেমন হয়েছে। হ্যাঁ, আমরা এটা দেখে নেব। প্রয়োজনে এখানে আপনি অপোসিটি আরো চাইলে কমিয়ে নিতে পারেন, ধরেন 50% করে দিলাম, আমরা ওকে দিয়ে দিলাম। ওকে, জাস্ট একটু হালকা করে দেখা যাবে। দেখেন, আমি খুব একটা বেশি সময় নেইনি এবং খুব অল্প সময়ে খুব সুন্দর একটি ডিজাইন আমি আপনাদের উপহার দিয়েছি। তো এই হচ্ছে বিষয়। মূলত আপনি যে দলের এই কাজ করেন না কেন, আমি যে সিস্টেমগুলি দেখিয়েছি বা যে ফর্মুলাটা দেখিয়েছি, এই ফর্মুলা অনুযায়ী যদি আপনি কাজ করেন তাহলে আপনার কাজ এখানে অনেক সুন্দর হবে এবং কোনো প্রকার কোনো সমস্যা হবে না। এখন হয়তোবা আমি এটা এই কালার এভাবে দিয়েছি, আপনি অন্যভাবে দেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তো ভিউয়ার্স, আসলে এতক্ষণ আপনারা দেখলেন যে কিভাবে একটি নতুন বছরের পোস্টার ডিজাইন করতে হয়। আমি আশা করব এই ভিডিও দিয়ে আপনি অনেক উপকৃত হয়েছেন এবং নতুন নতুন অনেক কিছু শিখতে পেরেছেন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী যে কোনো এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।